আপনি কি আপনার ১৪ গোষ্ঠী যদি এই ফেসবুকে গাড়াগাড়ি করেন, জীবনে কোনোদিন সফলতা পাইবেন না। ফেসবুকে সফলতা পাইতে হইলে আপনাদের ফেসবুকের কমিউনিটি গাইডলাইনগুলো মেনে চলতে হবে। তো সেগুলো আপনারা কিভাবে দেখবেন, কিভাবে বুঝবেন? আজকে এই ভিডিওতে আপনাদেরকে তাই দেখাবো। কোন সেটিংগুলো ঠিক থাকলে আপনারা কনটেন্ট মনিটাইজ পাইবেন। তো আপনারা সর্বপ্রথমে যাইবেন আপনার ফেসবুকে। আমি ওপেন করে নিলাম। তো এটিতে যাবেন। এই জায়গায় যেয়ে আপনারা কি চেক করবেন? সর্বপ্রথমে আপনারা এই ড্যাশবোর্ডে ঢুকবেন। তো ড্যাশবোর্ডে ঢোকার পর একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন। এই জায়গায় দেখবেন টুলস। এই টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পর একটু নিচের দিকে যাবেন। এই জায়গায় প্রোফাইল রিকমেন্ডেশন। তো আপনাদের যদি পেজ থাকে তাহলে পেজ রিকমেন্ডেশন থাকবে। তো এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর দেখবেন যে এই জায়গায় সব কিছু ঠিকঠাক আছে কিনা। এই যে উপরে যে কয়টা তারা দেখতেছেন, এগুলো তারা আছে কিনা বা এর মাঝখানে কোনো দাড়ি আছে কিনা। যদি দেখেন কোনো দাড়ি আছে তাহলে বুঝবেন আপনার এই প্রোফাইল বা পেজে কোনো সমস্যা আছে। আর যদি দেখেন না এরকম আছে তাহলে বুঝবেন আপনার এটা একদম ক্লিয়ার আছে। আচ্ছা, এরপরে ঢুকবেন আপনি এই যে প্রোফাইল স্ট্যাটাস। এই জায়গা এই জায়গায় দেখবেন যে এই যে রিকমেন্ডেশন, মনিটাইজ, মার্কেটিং প্লাস এগুলো সব অ্যাক্টিভ আছে কিনা। আর এই যে উপরে যে দেখতে পারতেছেন প্রোফাইলের যে ছবিটা বা পেজের যে ছবিটা, এই যে নামের পাশে এই জায়গায় একটা যে আপনার গ্রিন টিক মার্ক দেখা যাইতেছে, এই জায়গায় আপনার হলুদ বা লাল কোনো টিক মার্ক চিহ্ন আছে কিনা। যদি হলুদ থাকে তাহলে এটা মনে হয় যে আপনার সমস্যা আছে, তবে এটা সমাধান হবে। আর যদি আপনি দেখেন যে এটা লাল হয়ে গেছে তাহলে এটা কঠিন সমস্যা, এটা সমাধান হইতো না। আচ্ছা, এখান থেকে আপনি বাইর হবেন। এখান থেকে বেগেতে বাইর হবেন। তো এরপর আবার কি চেক করবেন আমি আপনাদেরকে সেটাই দেখাই। এই যে দেখেন ডাইন পাশে আপনার প্রোফাইল বা পেজের এই যে ছবি দেখা যাবে বা থ্রি ডট দেখা যাবে। এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর একটু নিচের দিকে যাবেন। যা দেখবেন হেল্প অ্যান্ড সাপোর্ট। এই জায়গায় ক্লিক করবেন। তো আপনারা যদি দেখেন এগুলো সব আপনার অ্যাক্টিভ আছে, সবকিছু ঠিকঠাক আছে, তাহলে এটাতে আপনি গাঁটবেন। তবে হ্যাঁ, এমনিতে আরও কিছু কথা আছে। আপনারা যতদিন কন্টেন্ট মনিটাইজ না পাইবেন, এতদিন আপনারা কোনো মিউজিক বা অন্য কোনো জনের ভিডিও ডাউনলোড দিয়ে আপলোড দিতে যাবেন না। তাহলে কিন্তু আপনার সমস্যা হবে। আপনার আজকে কপিরাইট না আসুক, ১ মাস পরে হইলেও আপনার কপিরাইট আসবে, ২ মাস পরে হইলেও কপিরাইট আসবে, ১ বছর পরে হইলেও আপনার ওই মিউজিকে বা ভিডিওতে কপিরাইট আসবে। তাই নিজের অরিজিনাল কন্টেন্ট দিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে।